This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রত্যেকেই শুভ নববর্ষ নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, কিন্তু নতুন বছরের ঠিক আগের দিন মুর্শিদাবাদের আগুন কার্যত ভাঙড়েও সোনপুরে তাণ্ডবে গ্রেপ্তার এখনো পর্যন্ত 8 জন। রাতভর ধরপাকড় চালিয়ে 25 থেকে 30 জনকে আটক করা হয়। সিসি ফুটেজ, মোবাইলের ফুটেজ খতিয়ে দেখে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনপুরে গুন্ডামির পর ভাঙড়ে পরিস্থিতি থমথমে। এই মুহূর্তের কি পরিস্থিতি? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী সৌরভ, এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, গ্রেফতারের যে সংখ্যাটা, সেই গ্রেফতারের সংখ্যাটা উত্তর কাশীপুর থানায়, সেখানে 8 এবং চন্দনেশ্বর থানা অর্থাৎ ভাঙড় ডিভিশনের আরেকটি যে জায়গা, সেই জায়গা থেকে চন্দনেশ্বর, সেখান থেকে এক, মোট সংখ্যাটা হচ্ছে 9 জন গ্রেফতার হয়েছে। 3টি মামলা রুজু হয়েছে। পোলেরাইট থানায় মামলা রুজু হয়েছে, উত্তর কাশীপুর থানায় মামলা রুজু হয়েছে, ভাঙড় থানায় মামলা রুজু হয়েছে এবং সেই মামলাতে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, সেই সমস্ত ধারায় প্রায় 25-30 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ফুটেজ খতিয়ে দেখে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং সেই সংখ্যাটা হচ্ছে 8 থেকে বেড়ে হয়েছে 9। যেটা পুলিশ সূত্রের খবর, যেটা পুলিশকে হতবাক করছে, সেটা হচ্ছে যে এই যে ঘটনা, এই যে জমায়েত, সেই জমায়েত তারা মনে করছেন একেবারে সুপরিকল্পিত হামলা। এটা সোনপুর সোনপুর বাজার। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইটের টুকরো, কাচের টুকরো পড়ে রয়েছে। ঠিক পেছনের দিকে সোনপুর মাঠ রয়েছে, যে সোনপুর মাঠে আগামী রবিবার দিন শওকত মোল্লা তৃণমূলের তরফে, বিধায়ক শওকত মোল্লা তৃণমূলের তরফে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, সোনপুর চলো। এই মাঠে গতকাল বিকেলে কিন্তু একটা বিপুল পরিমাণ জমায়েত ছিল। সেই জমায়েতের ক্ষেত্রে পুলিশের যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে অধিকাংশরই মুখে রুমাল ছিল, গামছা বাঁধা ছিল এবং তারা কিন্তু আচমকাই পুলিশের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালায়। পুলিশের বক্তব্য হচ্ছে যে তারা যদি সেই মুহূর্তে রিটালিয়েট করতেন তাহলে সেক্ষেত্রে রক্তপাত ঘটতে পারত, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সেই পথে না গিয়ে সেই জন্য যারা কলকাতা পুলিশের যে সমস্ত কর্তব্যরত কর্মীরা ছিলেন তারা পিছু হটেন এবং সেই সময় যে গাড়ি, প্রিজন ভ্যান এবং যে বাইকগুলো পড়েছিল এখানে, সেগুলোকে অরক্ষিত অবস্থায় পড়ে তারা পায় এবং সেগুলোকে অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়। তাদের যেটা বক্তব্য যে কলকাতা পুলিশের অন্তর্গত এই ভাঙড় ডিভিশন আসার পর থেকে এখানে কমিউনিটি পুলিশিং হয়েছে, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে, মানুষজনের সঙ্গে অনেক বেশি সম্পর্ক বাড়ানো হয়েছে যাতে পঞ্চায়েতের যে ঘটনা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয়। তারপরেও এই ঘটনা কিভাবে ঘটলো সেটা একদমই প্রশ্ন উঠছে। নজর থাকবে সৌরভ, নজর রাখো।